শাপলা সিজন, আর আমরা শাপলা ফুল দেখতে যাব না তা কিভাবে হয়। আমরাও চলে গেছিলাম জয়দেবপুর থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে অবস্থিত কালনী শাপলা টেকের সেই বিখ্যাত শাপলা বিলে। তো কিভাবে গেলাম, কত টাকা খরচ হলো, সবই বলবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। প্রথমেই জয়দেবপুরের রেলগেট থেকে আমরা সবাই মিলে অটো ঠিক করে চলে এসেছি কালনী শাপলা টেক। এখানে আসার পর তো দেখতেছি যে রাস্তার অবস্থা খুবই বাজে, এই দিক দিয়ে অটো দিয়ে যাওয়া সম্ভব না। যেহেতু বৃষ্টি হয়েছে তার কারণে রাস্তার অবস্থা আরও বাজে হয়ে গেছে। অটোওয়ালা মামা বলতেছিল যে এখান থেকে 2 থেকে 3 মিনিট লাগবে সামনে বিল পর্যন্ত যেতে। তো আমরা অটো থেকে নেমে হেঁটেই চলে যাচ্ছিলাম বিলের দিকে। দেখতেই তো পারতেছো যে রাস্তার কি একটা বাজে অবস্থা, চারদিকে কাদা। তারপরেও কিছু করার নেই, যেহেতু আমরা শখ করে ফুল দেখার জন্য সবাই মিলে আসছি, ফুল তো আমাদের দেখতেই হবে। তো চলো যাওয়া যাক বিল পর্যন্ত। এই তো 2 থেকে 3 মিনিট হাঁটা শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটাই হচ্ছে শাপলা টেকের সেই ভাইরাল শাপলা বিল। এখানে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষজন আসে শাপলা ফুল দেখার জন্য। যদিও বা আমরা একটা ভুল সময়ে চলে গেছি। আমরা যখন শাপলা বিলে গেছি তখন কোনো মানুষজন ছিল না, সবাই আরও অনেক ভোরে শাপলা ফুল দেখে চলে গেছে। আমাদের টাইমিংটা একটু ভুল হয়ে গেছে, আমাদের আরও সকাল সকাল আসা উচিত ছিল, তাহলে আমরা ফুটন্ত শাপলা ফুল দেখতে পারতাম। আমরা যখন গেছি তখন 10টা কিংবা 11টা বাজে। সমস্ত শাপলা ফুল তখন একদম চুপসে গেছিল, যেগুলো আসলে দেখার মতো না। তারপরও মন খারাপ করে কোনো লাভ নেই, শাপলা ফুল যেহেতু দেখতে আসছি সেহেতু আমাদের তো দেখতেই হবে। মন ভালো করার জন্য আমি আবার দোলনায় উঠে গেছি। দোলনায় উঠে দুল খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। ভিডিও শেষ করে আমরা নৌকায় উঠে গেছি। এখানে 2টা নৌকা ভাড়া করা হয়েছিল। ওনারা আমাদের কাছে প্রথমে 400 টাকা করে ঘন্টায় চাইছিল, কিন্তু আমরা কথা বলে 300 টাকা করে নিছি ঘন্টায়। প্রথমে আমি উঠছি, উঠার পর প্রকৃতি আর তার মা উঠতেছে। আমার তো বেশ ভালোই লাগতেছিল, কিন্তু এইদিকে প্রকৃতি সে যে কি কান্না শুরু করে দিছে নৌকায় উঠার পর। তার নাকি খুব ভয় করতেছে নৌকায়, সে নৌকায় উঠবেই না, যাবেই না। তো আমরাও আর জোর করি নাই, যেহেতু ছোট মানুষ ও ও ভয় পাইলে আবার সমস্যা। তারপর ওকে আমরা রেখে চলে গেছি মাঝ নদীতে ফুল দেখার জন্য। যদিও বা ফুলগুলা সব চুপসে ছিল, তারপরেও আমরা নৌকা নিয়ে মাছ বিলে যাই কিছু ছবি তোলার জন্য প্লাস ভিডিও করার জন্য। যেহেতু আসছি ছবি ভিডিও তো করতেই হবে, ফেসবুকে ছাড়তেই হবে, যেহেতু এটা একটা ট্রেন্ডিং। এখন শাপলা ফুল এখন ট্রেন্ডে চলতেছে, ট্রেন্ড কি মিস করা যায়। দেখতে দেখতে আমরা বিলের মাঝের কাছাকাছি চলে এসেছি। আমার বোন আর বোন জামাই ওরা ছিল আলাদা নৌকাতে, আমি আর আন্টি ছিলাম এক নৌকাতে। কত সুন্দর একটা ভিউ, তাই না? তো চলো আরও ঘোরা যাক বিলের মাঝখানে। এইদিকে আবার আমাদের নৌকা একসাথে হওয়ার পর আমরা আমাদের কিছু ছবি তুলে নিছি, তারপর ছোট্ট একটা ভিডিও করে নিছি। আমরা 3জন এখানে বসে বসে অনেক মজা করতেছিলাম আর অনেক ফানি ফানি কথা বলতেছিলাম। আর আমরা আবার ঘোরার প্ল্যান করতেছিলাম। এখনও পদ্ম ফুল ফুটে নাই, জানি না এখানে কোথায় পদ্ম ফুল পাওয়া যায় বা কোথায় পদ্ম বিল আছে। যদি কোথাও সন্ধান পাই তাহলে আমরা আবার ঘুরতে যাব পদ্ম বিলে পদ্ম ফুল দেখতে। শুনেছি বেশ কিছুদিন সময় লাগবে পদ্ম ফুল ফোটার জন্য, এখনও নাকি ভালোভাবে ফুটে নাই। তো ফুটুক, তারপর আমরা আবার যাব।
এখানে আমরা মাঝি মামার কথা শুনে খুবই হাসতেছিলাম। উনি আমাদেরকে পোজ শিখাই দিতেছিল যে এইভাবে ছবি তুলো, ওইভাবে ছবি তুলো। বিষয়টা একটু মজার। আবার এইদিকে দেখেন 2 কাপলের অবস্থা। ওনারা ভিডিও করবে, ভিডিও করবে, কীভাবে ছবি তুলবে এটাই ওনারা এখনও জানে না। তো আমি শিখাই দিতেছিলাম যে জিজু এইভাবে ছবি তোলেন, ওইভাবে ভিডিও করেন। এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম, ভালোই লাগতেছিল, মজা। তো দেখতেই পারতেছো বিলের কত সুন্দর একটা রূপ, কত সুন্দর একটা পরিবেশ, সত্যি খুবই সুন্দর। আমরা যখন গেছিলাম তখন বেশি একটা রোদ ছিল না। আমরা তো বেশ ভালো মতোই ঘুরতে পারছি, ছবি তুলতে পারছি, মজা করতে পারছি। তোমরা কিন্তু আমাদের মতো ভুল করবা না। তোমরা যদি প্রকৃতির আরও সুন্দর রূপ দেখতে চাও তাহলে তোমরা আরও ভোরে চলে আসবা। বিশেষ করে 6টার দিকে আসতে পারো, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ পাবা। এদিকে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার জন্য আমরা যখন অটোতে উঠতেছিলাম তখন হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে আমাদের সাথে বাচ্চা কাচ্চা থাকার জন্য আমরা ভিজতে পারি নাই। সমস্যা নাই, নেক্সট টাইম ভিজবো। দেখতেই পারতেছো রাস্তার অবস্থা, খুবই বৃষ্টি। এদিকে আবার আমার জিজু, সে তো বিন্দাস বাইকে করে বৃষ্টিতে ভিজে বাড়িতে যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা এবং আমার পেজটাকে ফলো করে দিবা আর ভিডিওটা লাইক করে দিও। টাটা।